ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন টিক নিয়ে আপনাদের কাছে আসলাম যে এই রিংগুলো যে বানাইতেছে। এখানে দেখো, এটা বরফি রিং বলি কয়। এই বরফি রিংটা আর এটা মাস্টার রিংটা, এই মাস্টার রিংটার এখানে যে ফার্স্ট যখন আপনারা বরফি রিং একটা বানাইবা, কিভাবে বানাইবা, যখন তোমরা চিন্তা করে নেবা যে এখানে মাস্টার রিংটা বানিয়ে নিলাম, নেওয়ার পরে এই রিংটার মধ্যে সেন্টার কইরা দাগি মাইরে নিবা। যেমন নাকি আমি আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এখানে যে রকম করে রিংগুলো বানাইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি, যে ভালো করে বুঝে দিতেছি যে কিভাবে কি সিস্টেমে কামগুলো করলে আপনার পারফেক্ট হবো। এখানে দেখো, প্রত্যেকটা জায়গাতে রিংগুলো দাগি মারা আছে। এই রিংটার এখানে সেন্টার করছে, এই রিংটার এখানে সেন্টার করছে, এই জায়গাটার এখানে সেন্টার, এই জায়গাটার এখানে সেন্টার। এই যেটা সেন্টার দাগি দিছে, আপনারা প্রথম যখন ফার্স্ট রিং একটা বানাইবা, এইভাবে রিংটা সেন্টার করে নিলাম। আপনারা সেন্টার করে নেওয়ার পর কি করবা, রিংটার মেজারমেন্টটা নিয়ে রিং একটা রড কাইটা নেবা। একটা রড কাইটা নেওয়ার পর, যেমন এই রডটা আছে এখানে, এটা বানাও, এটা এখানে এইভাবে এক জায়গা থেকে এক জায়গার মেজার করে নিয়ে এমন করে বানিয়ে নিবা। তা একটা আমার মেজারমেন্ট করে বানিয়ে দিয়ে দেখান। আপনারা ফার্স্ট যখন একটা বানাইবা, তারপরে এই রিংটা এখানে মাইপা নেন, এই রিংটা এখানে মাইপা দেখান, যাতে আমার দর্শকরা ভালো করে বুঝতে পারে। এই এখানে দেখো আপনারা কতটুক ফাঁক হয়েছে, এতটুক ফাঁক হয়তো বা অল্পটুক লাগে, এটা অল্প বেশি হয়েছে, অল্প টানতে হবো, এটা ঠিক করে দিতেছে। আপনি অল্প ভালো করে দেখে দেন, যাতে আমার দর্শকেরা বুঝতে পারে যে কিভাবে প্রথম রিং একটা বরফি রিং বানাইতে হয়। আপনার মাইপে মাইপে দেখে দেন ভালো করে, একবারে টানার দরকার নেই, এখানে দেখান, তাহলে বুঝতে পারবো যে কি সিস্টেমে কামটা করলে হয়। এখানে দেখো, যেমন করে দাগ দাগ গিলে দিয়ে দিছে, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ। এখন দেখো এই দাগের মধ্যে আইসা গেছে, এবার এখানে দাগি মাইরা দিব, টাইনা দিব। দেখো, তো প্রত্যেকটা জিনিসের আগে আপনারা একবারে টানবেন না, চেক করে নেবে ভালো করে যে কি সিস্টেমে কামগুলো হইতেছে বা কি সিস্টেমে করতে হয়। তারপরে একটা রিং হওয়ার পরে আপনার ওখানে আইডিয়া এসে যাব, আইডিয়ার মধ্যে কাম করার দরকার নাই, আপনারা দাগি মাইরে নেবা। দাগি মাইরে নেওয়ার পরে কি করবা, চেক করে নেবা এই রিংটা পারফেক্ট হইতে হবো। আর একটা জিনিস লক্ষ্য রাখবা, এই প্রথম হুকের যে মাথাটা এইদিকে ছিল, আপনারা এইদিকে রাখবা। এখানে দেখো একদম পারফেক্ট হয়ে গেল। অল্প ফাঁক করে দিতে হবে, কিসের জন্য, এই জায়গাটা অল্প চাপাইতে হবে, এই জায়গাটা অল্প ফাঁক করতে হবে, যেহেতু এটা অল্প কম আছে। ভালো করে একদম পারফেক্ট করে দাও, যাতে এটা বুঝতে যাতে অসুবিধা হয় না। আর আমার এই ভিডিওটা দেখে যাতে আমার মিস্ত্রি বন্ধু সকল ভালো করে বানাইতে পারে, কারণ নতুন নতুন যেটা নাকি কামগুলো করবে সে এইদিকে আবার দিয়েন না, এইদিকে দিলে কিন্তু মিলবো না, আপনারা এইদিকে দিবেন, তাহলে মিলবো। এখানে আমি ভালো করে বুঝে দিতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, কারণ এই ধরনের নতুন নতুন ফর্মুলা গেলে নিয়ে আমি প্রত্যেক দিনে আপনাদের কাছে আসি, যাতে অন্যদের অল্প হলেও জানতে পারে। এখানে দেখছেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন কি সুন্দর করে বরফি রিংটা হয়ে গেল। এবার ইহার যেটা এই রিংটা যে বানাইলো, এই রিংটার বেন্ডিং যেটা কয়, এই বেন্ডিংটা ওটা না, এটা বানিয়ে দেন, এটা ক্লিয়ার করে দেন যাতে দেখতে পারে। এই বেন্ডিংটা এই এই দুইটা দেখতেছেন, এটাকে বেন্ডিং বলে কয়। এটা যদি ভালো হয় তাহলে টেনশন হবো না, কারণ যখন বান দিবা আপনারা গাঁটি মেরে দিবা, তখন পারফেক্ট হয়ে যাব। যেমন এই রিংটা এখন পারফেক্ট হয়ে গেল। পারফেক্ট হওয়ার পর আপনারা মেজারমেন্ট দিতে কিন্তু আবার উল্টে পাল্টা যদি করেন, তাহলে কিন্তু আবার ডিস্টার্ব হবো। এখানে দেখো ঘুরি, আবার মেজারমেন্টটা আপনারা এইদিকেই নিবা। এইবার দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। এইরকম যদি ক্লিয়ার হলো, আর একটা এখন বানাইবো। আর এটা একটা কাম করে দাও, এটার যেটা মেজারমেন্টটা, আপনার যেটা দাগিটা, ওটা ওখানে অল্প দেখে দেন ভালো করে। এই দাগিটার যেটা মেজারমেন্ট, এইদিকে একটা দাগিয়েছে, এইদিকে একটা দাগিয়েছে, এইদিকে একটা দাগিয়েছে। এবার এটা নিয়ে আপনারা এখানে দাগি মেরে নিবা, পরের গেলে এইভাবে বাইন্দা রাখবা, বানিয়ে থাকবা, অসুবিধা হবো না। তো এই রিংটা যদি আমি এখানে রাখিও দেই, এবার আর টেনশন নাই, মাঝে মাঝে যদি অল্প ডিস্টার্ব হয় এখানে চেক করে নিবার পাবা। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।